আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কন্টিনিউয়াস আমল, যে আমল প্রত্যেক দিন করা হয়। এমন নয় যে আপনি শবে বরাতের রাতে কুমারে কাপড় বাঁধলেন যে আজকে নামাজ পড়ে এপার ওপার লাগিয়ে দেব আর পরের দিন খুঁজ নাই, আর এইরকম করবেন না। এই টাইপের ইসলাম আপনার কাছে আল্লাহ চান নাই। আপনার ফরজ ইবাদতের পরে যদি সামান্যতম নফল ইবাদত কন্টিনিউয়াসলি আপনি করে যান, আজকে কিছু শিখাবো আপনাদেরকে ছোটো ছোটো আমল, কন্টিনিউয়াসলি করে যান, বিশ্বাস করেন ওই যে বাৎসরিক ফরদুল্লাহ তাআলা বলে আপনি যে রাকাত বাঁধেন শবে বরাতের রাতে যে আজকে 200 রাকাত না পড়ে সালামি ফিরাবো না, ওই টাইপের দরকার নাই ভাই। আল্লাহকেও আসতে প্রত্যেক দিন ছোটো ছোটো কিছু আমল করার চেষ্টা করেন। বিশেষ করে মুরব্বীদেরকে আজকে আমি কিছু সহজ আমল শেখাবো সুন্নত অনুযায়ী। তাইলে কি হবে, কিয়ামতের দিন গিয়ে দেখবেন এই এক একটা ছোট্ট ছোট্ট আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার র্যাঙ্ক উপরের দিকে নিয়ে যাচ্ছেন। জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়া নিয়ে আমার অন্তত কোনো টেনশন নেই। কেন? আমি আমার উস্তাদকে বলেছিলাম যে জান্নাত তো আমাদের বাপের সম্পত্তি। কীভাবে বাপের সম্পত্তি? যে আমাদের বাবাকে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন কোন জায়গায়? জান্নাতে। আমাদের মা হাওয়াকে বানিয়েছেন কোন জায়গায়? জান্নাতে। কোরআন শরীফে পড়েন নাই? আদম এবং হাওয়া প্রথমে ছিলেন কোন জায়গায়, বিয়ে হয়েছে কোন জায়গায়? জান্নাতে, তাই না? এরপরে আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো আমার বাপ যে জায়গা ছিলেন সে জায়গায় তো আমার বাড়ি, আমি তো যাবই। একটা সূত্র মনে রাখবেন, অঙ্কের সূত্রের মতো একটা সূত্র মনে রাখবেন। সেটা কি? মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়, আর মা বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল হয়। ইবাদত কি? যেগুলো আল্লাহ আমাদের কাছে প্রাপ্য, আল্লাহ যেগুলো আমাদের কাছ থেকে চান। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এবার মুআমালাত কি? মুআমালাত হচ্ছে বান্দার সাথে বান্দার যে কাজ, বা আমরা যেগুলোকে দুনিয়াবি কাজ বলি, এগুলো হচ্ছে মুআমালাত। এবার দেখেন, আমরা একটি ওয়াজ মাহফিল করছি, মানে আপনারা মসজিদের পক্ষ থেকে একটি ওয়াজ মাহফিল করেছেন। ওয়াজ মাহফিল বিষয়টা কি? আসলে ওয়াজ করা সুন্নত, প্রত্যেক নবীর সুন্নত। আল্লাহ যাকেই নবী বানিয়ে দুনিয়াটা পাঠিয়েছেন তিনি ওয়াজ করেছেন। ওয়াজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উপদেশ দেওয়া, কাউকে কোনো কিছুর উপদেশ দেওয়া। প্রত্যেক নবীর সুন্নত হচ্ছে ওয়াজ করা। দ্বিতীয়ত, যুগে যুগে ইসলামের আলিম উলামা পীর মাশায়েখদের সুন্নত তরিকা হচ্ছে ওয়াজ করা। তাই এই ওয়াজের মধ্যে সওয়াব রয়েছে, এবং কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে সর্বশ্রেষ্ঠ ওয়াজ হিসাবে আল্লাহ নিজে ঘোষণা করেছেন। বলেছেন এই কুরআন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ওয়াজ। এই জন্য আমরা যারা ওয়াজ করি, আমরা ওয়াজের শুরুতে একটা আয়াত তিলাওয়াত করি, এবং এই আয়াতের আলোকে আমরা ওয়াজ করি। সবাই এরকম করেন না, কেউ কেউ আলতু ফালতু কিচ্ছা কাহিনী বলেন, এরকম ওয়াজ তেমন কোনো উপকারেও আসে না মানুষের। কিন্তু আমি আমার দাদা হযরত ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহিকে দেখেছি, একটি ওয়াজের মধ্যে, 1 ঘন্টার একটি ওয়াজের মধ্যে তিনি যে পরিমাণ কুরআন শরীফের আয়াতের রেফারেন্স দিতেন, এরকম আয়াতের রেফারেন্স আমি বাংলা ভাষায় অন্য কাউকে দিতে তেমন দেখি নাই। যদিও আমার দাদার ওয়াজ খুব বেশি আমার শোনার সুযোগ হয় নাই, কারণ আমি অনেক ছোটো ছিলাম যখন তিনি ইন্তেকাল করেছেন। সেই সময় তো এরকম ক্যামেরাও ছিল না, আজকের যুগে আমাদের যে সুবিধা আছে। এবং আমি ক্যামেরাকে সাপোর্ট করি, আমি সরাসরি বলছি সাপোর্ট করি এই জন্য, কারণ আল্লাহর দ্বীন মানুষের কাছে পৌঁছানোর জন্য যে হালাল পদ্ধতি আমরা গ্রহণ করতে চাই করতে পারবো, এটা কোনো সন্দেহ নাই। দলিল কি? দলিল হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমে ইসলামের দাওয়াত শুরু করেছেন, প্রথমে তিনি সবাইকে জমিয়ে এরকম দাওয়াত দিতেন না, একজন একজন করে। কারণ মানুষের রিয়াকশন তো বোঝা জরুরি, তাই না? কে কি রিয়াকশন দে। হঠাৎ করে বললেন, সবাই রাগ হয়ে গেল, ক্ষতি করতে আসলো। তো এরপরে কয়েকদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এবার একজন একজন করে দাওয়াত না, এবার আপনার পরিবারের সবাইকে জমিয়ে দাওয়াত দিন।
আল্লাহ বলেছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটবর্তী আত্মীয় যারা এদেরকে দাওয়াত দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো খানদানের মানুষকে জমিয়ে দাওয়াত দিয়েছেন। তেমন কেউ দাওয়াত কবুল করে নাই একমাত্র আলী রাদিয়াল্লাহু আনহু ব্যতীত। দাওয়াত দিয়েছেন, কিন্তু এরও কয়েকদিন পরে, অর্থাৎ ইসলামের দাওয়াত শুরু করার প্রায় 3 বছর পরে আল্লাহ পাক তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, হে নবী এই কাফিরদেরকে আর ভয় পেয়ে লাভ নাই, এদেরকে আপনি ত্যাগ করুন, এদেরকে ছেড়ে যান, আর আপনার রব আপনাকে যে নির্দেশ দিয়েছেন সেটাকে আপনি প্রচার করুন। ফাসদা বিমা তুমার, আপনার আল্লাহ আপনাকে যে দিন দিয়ে পাঠিয়েছে প্রচার করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তৎকালীন আরবের একটা নিয়ম ছিল, কেউ যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতো, জরুরি ঘোষণা দিত, আজকের যুগে আমরা কিরকম দেই, মাইকে দেই না, কেউ কেউ এসে ফেসবুকে লাইভ করেন, তাই না? তো তৎকালীন যুগে তার ফেসবুক ছিল না, লাইভ ছিল না, কি করে 2টা নিয়ম ছিল। একটা হচ্ছে মানুষ উঁচু জায়গায় চড়ত পাহাড়ের উপর, তখন তো বিল্ডিংও ছিল না, উঁচু পাহাড়ের উপর, এবং কি করতো সব কাপড় চুপড় খুলে একবারে ন্যাংটো হয়ে যেত। তাহলে কি হতো, মানুষ গুরুত্ব দিত যে কি বলতেছে। এবার এই 2টা কাজের মধ্যে একটা জায়েজ আর একটা না জায়েজ। উঁচু জায়গায় দাঁড়ানো জায়েজ, কোনো সমস্যা তো নাই, কিন্তু কাপড় খোলা কি জায়েজ মানুষের সামনে? দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা তৎকালীন যুগের পদ্ধতি ছিল, এর মধ্যে জায়েজ পদ্ধতি গ্রহণ করলেন, নাজায়েজ পদ্ধতি ত্যাগ করলেন। তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে যখন সম্মিলিত দাওয়াত দেওয়ার কথা এসেছে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তিনি সাফা পাহাড়ের উপর উঠলেন। সাফা পাহাড়টি হচ্ছে আরবে মক্কা শরীফে একটি বড় পাহাড় আছে, ওটার নাম হচ্ছে জাবাল আবু কুবাইস। ওই জাবাল আবু কুবাইসের একটা অংশ, একটা সাথে একটা করলারি হচ্ছে সাফা পাহাড়। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে মানুষকে ডাক দিলেন। তো এটা কি জন্য বললাম, যে যুগে ইসলামকে মানুষের সামনে প্রচার করার জন্য যে হালাল পদ্ধতি আছে আমাদেরকে সেটি গ্রহণ করা উচিত। উচিত কি না বলুন আমাকে? উচিত। আল্লাহর নবীর সামনে 2টা পদ্ধতি ছিল, একটা হচ্ছে উঁচু জায়গায় দাঁড়ানো, তৎকালীন আরবরা এটা করত, আরেকটা হচ্ছে সব কাপড় চোপড় খুলে ফেলা, সেটাও তৎকালীন আরবরা করত। আমাদের নবী এই 2টা পদ্ধতির মধ্যে হালাল পদ্ধতি গ্রহণ করেছেন, হারাম পদ্ধতি বর্জন করেছেন। তাহলে বুঝতে পেরেছেন বিষয়টা হচ্ছে, আমি এজন্য ক্যামেরাকে ওয়াজের ময়দানে সাপোর্ট করি, কারণ একটি কথা এক সময় এই কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি আর একটু বেশি মানুষের সামনে ছড়ায়, তাহলে শেষ পর্যন্ত আল্লাহর দ্বীনের বাণী, আল্লাহর রসুলের বাণী ছড়িয়ে পড়ল। এটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্য, আজকের যুগের একটি নিয়ামত হিসাবে আমি এটিকে দেখি। বাকি ফিকহি মাসলা মাসাইলে আমি যাচ্ছি না, যেহেতু আমি নিজেও মুফতি নই, এটার ফতোয়া উলামায়ে কেরাম দেবেন। কিন্তু যেহেতু আরবের উলামায়ে কেরাম বিশেষ করে এটিকে শুরুতেই সাপোর্ট করেছেন, ক্যামেরার বিষয়টিকে, এবং বর্তমানে তার সবাই সাপোর্ট করেন, এই জন্য উলামায়ে কেরামের ফতোয়ার ভিত্তিতে আমি বলছি, আমি নিজে কোনো কিছু জায়েজ না জায়েজের ফতোয়া দিচ্ছি না। যেহেতু উলামায়ে কেরাম ক্যামেরাকে এলাও করেছেন, তাই আমি এই কথাটি বলছি যে যে যুগে যে মাধ্যম মিডিয়া গুরুত্বপূর্ণ, ইসলামের স্বার্থে সেটিকে কাজে লাগানো উচিত। এবার আমি যেটি বলতে যাচ্ছিলাম যে আমরা দেখি যে ওয়াজের মাহফিলটা একই সাথে ইবাদতের মাহফিল, একই সাথে মুআমালাতের মাহফিল। কিভাবে? ওয়াজের মাহফিলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুরআন, আল্লাহর নবীর সুন্নাত এবং দ্বীন ইসলামের কথা বলা হয়। এগুলো সওয়াবের বিষয় কিনা? সওয়াবের বিষয়। তাইলে এগুলো ইবাদতের বিষয়। আবার কিছু বিষয় আছে যেগুলো ইবাদত নয়, কিন্তু দুনিয়াবি কারণে করা লাগে। প্রথম উদাহরণ, মাইক। মাইক লাগানো কি ইবাদত? না। কিন্তু মাইক লাগানো গুনাহও নয়। মাইক কি জন্য? এটা দুনিয়াবি জরুরতের জন্য আমি লাগিয়েছি, তাই না? লাইটিং, লাইটিং কেন করেছেন? যেন মানুষ একে অন্যকে দেখতে পারে। স্টেজ কেন বানিয়েছেন? প্যান্ডেল কেন দিয়েছেন? যে মানুষের জন্য সুবিধা হয়, কুয়াশা না পড়ে। স্টেজ বানিয়েছেন যেন বক্তাকে একটু আলাদা করে দেখা যায়, বা সভাপতি বা এরকম এলাকার কিছু গণ্যমান্য মানুষকে একটা আলাদা সম্মান দেওয়া যায়। এভাবে ক্যামেরাও ধরতে পারেন আপনি। এগুলা কোনোটাই ইবাদত নয়, এগুলা দুনিয়াবি মুআমালাত। এগুলোর ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হচ্ছে, যদি পদ্ধতি জায়েজ হয়ে থাকে তাহলে মুআমালাত জায়েজ, আর পদ্ধতি হারাম হলে মুআমালাত হারাম। উদাহরণস্বরূপ, আপনি
ওয়াজের মাহফিলের পোস্টার করেছেন। পোস্টার বানানো তো কোনো ইবাদত নয়, দুনিয়াবি কাজ। এখন পোস্টার বানানো জায়েজ কিনা? হ্যাঁ, পোস্টার বানানো জায়েজ যদি পোস্টারটা জায়েজ হয়। ওই পোস্টারের মধ্যে আপনি কোনো খারাপ ছবি দিয়ে দিলেন, তাহলে তো পোস্টার জায়েজ হবে না। তাইলে মুআমালাতের ক্ষেত্রে এটা আমরা খেয়াল রাখবো। তাহলে আমাদের কাজ কি কয় প্রকার? দুই প্রকার, ইবাদত আর মুআমালাত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه। অর্থাৎ যে ব্যক্তি কোনো আমল করে, নেক আমল। এখন যখন আল্লাহ নেক আমলের কথা বলেছেন, এটা অটোমেটিক্যালি ইবাদতের মধ্যে পড়ে গেছে। তার মানে যদি কোনো ব্যক্তি কোনো নেক আমল করে আর সে যদি ইমানদার হয়, কোনো নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বিফলে যেতে দেবেন না। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় সৌভাগ্য। কি জন্য জানেন? আমি দুনিয়াতে এমনও মানুষ দেখেছি যারা বড় হীনমন্যতায় ভুগে, যাদের এত নেক আমল, যাদের নেক আমলের কোনো সীমা নাই। আর আমি একদম ছোট মানুষ, আমার আমল হাতে গুনা, আমি কিভাবে আল্লাহর কাছে মাফ পাবো? না, কখনো এটা মনে করবেন না। আমি আজকে আপনাদেরকে এটা বোঝানোর জন্য এসেছি যে আপনার জীবনের ছোট থেকে ছোট কোনো নেক কাজকে আপনি ছোট মনে করবেন না। আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আপনার রব বলছেন ওয়া ইন্না লাহু লাকাতিবুন, হে আমার বান্দা, আমি এই ছোট থেকে ছোট নেক আমল আমি আল্লাহ নিজে লিখে রাখি এবং কিয়ামতের দিন তোমাকে এর প্রতিদান আমি দিয়ে দেব। দ্বিতীয় কথা, কিয়ামতের দিনের প্রতিদান সম্পর্কে আসুন। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে প্রতিদান দেবেন, এই প্রতিদানের নামই হচ্ছে জান্নাত, তাই না? আর তো কিছু নাই। তখন তার ক্যাশ টাকা দিলে তার হবে না, ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করলে তার হবে না, জায়গা জমি লিখে দিলে তার হবে না, এই দুনিয়ার তো কিছু থাকবেও না, দুনিয়াতে অন্যটা হয়ে যাবে। তো তখন হাসরের দিনের প্রতিদান মানে কি? জান্নাত। এবার দেখেন, জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস অত সহজ না। আল্লাহর নবী বলেছেন তোমরা জান্নাতুল ফিরদাউসের জন্য আল্লাহর কাছে দোয়া করো। কিন্তু জান্নাত সহজ, জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আমি এটলিস্ট বিশ্বাস করি প্রত্যেকটা মুসলমান যার মধ্যে রায় পরিমাণ ঈমান রয়েছে, আল্লাহর নবীর শাফাআতে ওই ব্যক্তিকেও আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। কিন্তু দোয়া করব সাধারণ জান্নাতের জন্য নয়, জান্নাতুল ফিরদাউসের জন্য। এক। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি বলছিলাম যে ছোট থেকে ছোট কাজের জন্য আল্লাহ প্রতিদান দেবেন, তাই না? এবার আপনি বলবেন যে ভাই কি প্রতিদান দেবেন? ক্যাশ টাকা তো আর আল্লাহ দেবেন না, দিবেন জান্নাত। সেই সময় প্রতিদান বলতে জান্নাত ছাড়া তো আর কিছু নাই। এবার আপনার নেক আমল হয়তো খুবই ছোট, খুবই ছোট, এত ছোট যে আপনি খেয়ালই করছেন না। সবচেয়ে ছোট নেক আমল কি হতে পারে? রাস্তায় হাঁটছেন, হঠাৎ দেখলেন একটা পাথরের টুকরো, চিন্তা করলেন মানুষের পায়ে মানুষ ব্যথা পাবে, আপনি হাতও লাগাইলেন না, পা দিয়ে কিক মেরে ওইটাকে একটু রাস্তার পাশে সরাই দিলেন। আমাতাতুল আযা আনিত তরিক। আল্লাহ নবী বলেছেন যে ইমানের 70টি শাখা রয়েছে, ইমানের 70টি শাখা। সবচেয়ে প্রথম শাখা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সবচেয়ে ছোট শাখা হচ্ছে, ইমানের সবচেয়ে নিচু শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। তার মানে রাস্তায় যাওয়ার সময় একটা পাথরের টুকরা দেখার পরে আপনি খেয়ালও করছেন না যে এটা একটা নেক আমল, আপনি হয়তো পা দিয়ে সরিয়ে চলে গেছেন, কিন্তু এই নেক আমলটা অন্য কেউ দেখে নাই, আপনি নিজেও খেয়াল করেন নাই যে এখানে একটা নেক আমল করেছেন। খেয়াল করেছেন কে? আল্লাহ। আল্লাহ লিখে রেখেছেন ওয়া ইন্না লাহু লাকাতিবুন। আল্লাহ লিখে রাখেন, লিখে রেখেছেন। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বদলা দিবেন। কি বদলা দিবেন? কিয়ামতের দিন জান্নাত ছাড়া তো আর কোনো বদলা নাই। আর সবচেয়ে ছোট জান্নাত, হাদিসে এসেছে, আমি বলি নাই, আপনার নবী বলেছেন যে সবচেয়ে ছোট জান্নাত হচ্ছে এই পৃথিবীর 10 গুণের মতো। এবার আপনি পুরো অঙ্ক হিসাব করে দেখুন। এবার আপনি পুরো অঙ্ক হিসাব করলে ওই যে আয়াত আমি তিলাওয়াত করেছি, ওই আয়াতের গুরুত্ব আপনি বুঝতে পারবেন। ফামান ইয়ামাল মিনাস সালিহাতি, কোনো ব্যক্তি, এনি পারসন, সে যদি কোনো নেক আমল করে, ওয়া হুয়া মুমিনুন, শর্ত একটাই, তার যদি ভেতরে ঈমান থাকে। ঈমান না থাকলে নেক আমলের কোনো দায়িত্ব, কোনো, আপনি চা দিলেন, কাপের নিচের সাইড ভাঙ্গা, চা থাকবে? থাকবে না।
ইমান যদি ভিতরে থাকে আর সামান্যতম নেক আমল করেন, আল্লাহ বলেছেন ফালা কুফরান লিসাই, আমার বান্দার নেক আমল পারফেক্ট কিনা আমি আল্লাহ সেটা দেখবো না, বরং নেক আমল করতে গিয়ে সে যে পরিশ্রমটা করলো আমি আল্লাহ সেটাকেও বিফলে যেতে দেব না। ওয়া ইন্না লাহু লাকাতিবুন, আমি আল্লাহ আমার বান্দার ওই নেক আমলকে লিখে রাখবো। আর এটা তো বলার অপেক্ষা রাখে না যে ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি সামান্য পরিমাণ নেক আমল করে তারও কিয়ামতের দিন বদলা হবে, আর সামান্য পরিমাণ বদ আমল করলেও বদলা হবে। এই সামান্য এত সামান্য যে কিয়ামতের দিন কুরআন শরীফে এসেছে, কিয়ামতের দিন মানুষ তার নিজের আমল নামা যখন দেখবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন হাতে যে এবার তুমি নিজে দেখো তোমার আমল, তুমি দেখো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হে আমার বান্দা তোমার নিজের আমল নামা তুমি নিজে পড়ে দেখো, আজকের দিনে তোমার নিজেকে বিচার করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এবার মানুষ পড়ে বলবে হায় হায়, আমি তো মনে করেছি আল্লাহ শুধুমাত্র বড় বড় গুনাহ আর বড় বড় নেকি লিখে রেখেছেন, এই যে ছোট জিনিসটা সেটাও আল্লাহ লিখে রেখেছেন, আমি তো চিন্তা করি নাই। কোরআন শরীফে এসেছে কিয়ামতের দিন মানুষ বলবে যে এটা কি হাতে পেলাম, এটা কোন আমল নামা যে আমল নামা ছোট থেকে ছোট গুনাহ বাদ দেয় নাই, ছোট থেকে ছোট নেকিও বাদ দেয় নাই। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহর মহান অলি হতে পারবো না, পারবো? এই নিয়ামতটা আল্লাহ যাকে দিয়েছেন, এই ঈমান, এই আমল, এই তৌফিক, কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, চাচারা আমার, মুসল্লিয়ান, আমার বুজুর্গ মুরব্বী এবং তরুণরা, আপনার জীবনে শয়তান বিভিন্নভাবে আপনাকে ওয়াসওয়াসা দিতে পারে। এর মধ্যে একটা ওয়াসওয়াসা হচ্ছে যে এই ছোটখাটো আমলগুলো করে কোনো লাভ নেই, এটা একটা ওয়াসওয়াসা মানুষকে শয়তান দিয়ে থাকে। এই ছোটখাটো গুনাহ আল্লাহ দেখবেন না, বলে না এরকম মানুষ, এই ছোট গুনাহ এটাকে আল্লাহ দেখবেন না। না, আল্লাহ দেখবেন না এমন কোনো জিনিসই নাই। হ্যাঁ, আল্লাহ হয়তো দেখে মাফ করে দিয়েছেন, এইটা কথা হইতে পারে, কিন্তু দেখবেন না এইরকম কোনো বিষয় নাই। দ্বিতীয়ত, শয়তান মানুষকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দেয়। এর মধ্যে একটা প্রকার হচ্ছে শয়তান আপনার ছোট ছোট নেক আমলে এসে বাধা দেবে, এই ছোট্ট আমল করে লাভ কি, এই ছোট্ট, এরকম হয় মানুষের জীবনে। আপনার হয়তো একটা আমল আছে যে প্রত্যেক দিন আপনি ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমান, হয়তো এটা থাকে না মানুষের আমল। হাদিসে কি এসেছে যে সূরা ইখলাস একবার তিলাওয়াত করলে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করার সওয়াব হয়। সুবহানাল্লাহ। তাহলে একবার তিলাওয়াত করলে যদি 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করার সওয়াব হয়, তাহলে 3 বার তিলাওয়াত করলে তো পুরো কোরআন খতমের সওয়াব হয়ে যায়। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কন্টিনিউয়াস আমল, যে আমল প্রত্যেক দিন করা হয়। এমন নয় যে আপনি শবে বরাতের রাতে কুমারে কাপড় বাঁধলেন যে আজকে নামাজ পড়ে এপার ওপার লাগিয়ে দেব আর পরে দিন খুঁজ নাই, আর এইরকম করবেন না। এই টাইপের ইসলাম আপনার কাছে আল্লাহ চান নাই। আপনার ফরজ ইবাদতের পরে যদি সামান্যতম নফল ইবাদত কন্টিনিউয়াসলি আপনি করে যান, আজকে কিছু শিখাবো আপনাদেরকে ছোটো ছোটো আমল, কন্টিনিউয়াসলি করে যান, বিশ্বাস করেন ওই যে বাৎসরিক ফরদুল্লাহ তাআলা বলে আপনি যে রাকাত বাঁধেন শবে বরাতের রাতে যে আজকে 200 রাকাত না পড়ে সালামি ফিরাবো না, ওই টাইপের দরকার নাই ভাই। আল্লাহকেও আসতে প্রত্যেক দিন ছোটো ছোটো কিছু আমল করার চেষ্টা করেন। বিশেষ করে মুরব্বীদেরকে আজকে আমি কিছু সহজ আমল শেখাবো সুন্নত অনুযায়ী। তাইলে কি হবে, কিয়ামতের দিন গিয়ে দেখবেন এই এক একটা ছোট্ট ছোট্ট আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার র্যাঙ্ক উপরের দিকে নিয়ে যাচ্ছেন। জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়া নিয়ে আমার অন্তত কোনো টেনশন নেই। কেন? আমি আমার উস্তাদকে বলেছিলাম যে জান্নাত তো আমাদের বাপের সম্পত্তি। কীভাবে বাপের সম্পত্তি? যে আমাদের বাবাকে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন কোন জায়গায়? জান্নাতে। আমাদের মা হাওয়াকে বানিয়েছেন কোন জায়গায়? জান্নাতে। কোরআন শরীফে পড়েন নাই? আদম এবং হাওয়া প্রথমে ছিলেন কোন জায়গায়, বিয়ে হয়েছে কোন জায়গায়? জান্নাতে, তাই না? এরপরে আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো আমার বাপ যে জায়গা ছিলেন সে জায়গায় তো আমার বাড়ি, আমি তো যাবই, এতে কোনো টেনশন নাই। টেনশন হচ্ছে যে আল্লাহর কাছে আপনার মর্যাদা, আপনার র্যাঙ্ক উপরের দিকে উঠা। ওই যে মনে পড়লো ইসালে সওয়াব, এই যে শব্দের মধ্যে ইসালে সওয়াবের মধ্যেও তো একটা
বিশাল বড় লম্বা সময়ের ওয়াজ করা যায়। সংক্ষেপে বলি, হাদিসে এসেছে কিয়ামতের দিন একজন ব্যক্তি হঠাৎ দেখতে পাবে যে আল্লাহ তাকে এত নিয়ামত দিয়েছেন, এত জাযা, এত প্রতিদান, জান্নাতে এইরকম উঁচু র্যাঙ্ক যেটা সে ডিজার্ভ করে না। প্রত্যেকটা মানুষ তো জানে সে কতটুকু পাবে না, মনে মনে তো একটা আন্দাজ আছে। আপনি পরীক্ষায় কিছুই লেখেন নাই, নাম লিখে খালি আগডুম বাগডুম লিখে এসেছেন, আপনি কি করে মনে করলেন আপনি A+ পেয়ে যাবেন? মানুষের তো একটা আন্দাজ থাকে যে কতটুকু আমি পাবো। যেমন আপনি পরীক্ষায় কিছুই লেখেন নাই, গুড়ার আন্ডা লিখে এসেছেন, পেয়ে গেলেন A+। আপনি নিজে টেনশনে পড়ে যাবেন যে খাতা কে দেখলো, তাই না? একটা আন্দাজ থাকে মানুষের। তো আমি দুনিয়াতে কিভাবে চলছি এটা তো আমার জানা আছে, তাই না? তো আল্লাহর নবীর ওসিলা যদি আল্লাহ আমাকে জান্নাতে দিয়েও দেন, কিন্তু সেই জান্নাতে আমি কিভাবে যাব যে জান্নাতে আবু বকর সিদ্দিক গিয়েছেন, এটা তো আমারও জানা আছে যে আমার র্যাঙ্ক ওই লেভেলের না। তো প্রত্যেক মানুষের জানা আছে তার লেভেল কতটুকু। কিয়ামতের দিন দেখা যাবে এক ব্যক্তি তার নিজের যতটুকু পাওয়ার কথা তার চেয়ে বেশি নিয়ামত আল্লাহর কাছে পেয়ে গেছে। ওই ব্যক্তি অবাক, সে আল্লাহকে জিজ্ঞেস করবে, রব্বে করিম, আমি তো এই লেভেলে আসার কথা নয়, আমি তো A+ পরীক্ষার্থী নই, তো আমি কিভাবে পেয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি যতটুকু পাওয়ার কথা ছিল সেটা এই লেভেল না, আরো নিচে। কিন্তু বিষয় হচ্ছে দুনিয়াতে তুমি তোমার কিছু সন্তান রেখে এসেছো, এরা দোয়া করতে করতে তোমার র্যাঙ্ক উপরে তুলে দিয়েছে। সন্তানের গুরুত্ব বুঝতে পারছেন? সন্তানের গুরুত্ব শুধু সন্তানকে ম্যাজিস্ট্রেট বানানোর মধ্যে নয়, সন্তানের গুরুত্ব সন্তানকে ভালো মানুষ বানানোর মধ্যে। ম্যাজিস্ট্রেট বানানোর কি আমি খারাপ বলছি না, অবশ্যই ভালো জিনিস, আপনার যা ইচ্ছা বানান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু একজন ভালো পেশাদার, ভালো অফিসার, ভালো ব্যবসায়ী হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া যে জরুরি, এটা সবাই জানে। এবং মা বাবার জন্য সন্তান সবচেয়ে বেশি কাজে লাগে দুনিয়াতে নয়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে। একটা সূত্র মনে রাখবেন, অঙ্কের সূত্রের মতো, অঙ্কের সূত্রের মতো একটা সূত্র মনে রাখবেন। সেটা কি? মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়, আর মা বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে তোমাদের মা বাবা দুজনই অথবা দুইজনের মধ্যে যে কোনো একজন যদি বৃদ্ধ অবস্থায় তোমাদের সামনে পৌঁছান, অর্থাৎ যদি বৃদ্ধ হওয়ার আগে মারা না যান, বৃদ্ধ অবস্থায় তোমরা তাদেরকে পাও, তাহলে কোনো অবস্থাতেই তাদের সামনে উফ শব্দটিও উচ্চারণ করবে না। উফ মানে বুঝেন? উফ অর্থ হচ্ছে যে ভাষায়, যে শব্দ দিয়ে মানুষ একে অন্যকে তিরস্কার করে, এইটা। হয়তো আপনি উফ বলছেন না, কিন্তু এর থেকে খারাপ কিছু বলে ফেলছেন। আপনি বললেন যে আল্লাহ তো উফ না করার কথা বলেছেন, অন্য কিছু তো বলেন নাই, এরকম টিটকারি করলে হবে না। মানে মা বাবাকে কোনো খারাপ কথা বলা যাবে না। এবং আল্লাহ বলেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য তোমার দুই বাহুকে অসহায়ের মতো তুমি বিছিয়ে দাও। অর্থাৎ তুমি খুব বলশালী, শক্তিশালী, ক্ষমতাবান, অর্থবিত্ত তোমার আছে, কিন্তু মা বাবার সামনে এরকম হেগলি করে হাঁটার দরকার নাই। মা বাবার সামনে নিজেকে অসহায় নত বানিয়ে রাখো। কারণ তুমি যখন আসলেই অসহায় ছিলে, একেবারে বিবস্ত্র অবস্থায় দুনিয়াতে এসেছিলে, তখন তোমার মা বাবা তোমাকে রহম দিল হয়ে পানাহ দিয়েছেন। আজকে তুমি যদি মা বাবার সামনে হেডম করে চলো, এটা আল্লাহর হুকুমের খিলাফ যাবে। আর তোমরা সব সময় মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর হাদিসে এসেছে আওলাদের জন্য মা বাবার দোয়া কবুল হয়। তাইলে মা বাবা দুনিয়াতে থাকতে আপনি মা বাবাকে দিয়ে আপনার জন্য দোয়া করাবেন। পরিষ্কার হয়েছে? আর মা বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনি মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা
মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন। আদম সন্তান মারা যাওয়ার পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ওই যে আমলের কথা দুনিয়াতে বললাম না, আপনার সব আমল বন্ধ মারা যাওয়ার পরে, শুধু 3টা আমলের দরজা খোলা থাকে। একটা হচ্ছে সাদাকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া তো বুঝেন, আমি আর কি বুঝাবো, সদকায়ে জারিয়া তো বুঝতে পারছেন। এমন সদকা যেটি জারি থাকে। একজন মানুষকে হাঁটার পথে আপনি 10 টাকা দিয়ে দিলেন, ওইটাও সদকা, সমস্যা নাই, হবে সদকা, হবে সওয়াব হবে, সব কিছু হবে। সদকায়ে জারিয়া হচ্ছে, আপনারা ফুলতলির বড় সাহেবকে চিনেন নিশ্চয়ই। উনার একটা সংগঠন আছে লতিফি হ্যান্ডস, মানে সংস্থা। লতিফি হ্যান্ডসের কাজ কি, তারা মানুষের জন্য সদকায়ে জারিয়া হয় এমন খিদমতগুলো আঞ্জাম দেয়, মানে মানুষের ঘর বানিয়ে দেওয়া। এটা সদকায়ে জারিয়া, যেটা অনেক দিন পর্যন্ত মানুষকে উপকার দেয়। তারপরে ডিপ টিউবওয়েল, তারপরে ওই আরও বিভিন্ন কিছু, আমার সব কিছু হয়তো মুখস্থ বলতে পারছি না। বৃক্ষরোপণ করা, মানুষের জন্য জীবন উপকরণ সার্ভ করা। অর্থাৎ একজন মানুষকে আপনি 10 টাকা ভিক্ষা দেওয়ার চাইতে, বা 10 জন মানুষকে আপনি 10 টাকা করে ভিক্ষা দেওয়ার চাইতে, একটা রিক্সা কিনে একজন মানুষকে দিয়ে তার যদি জীবনের একটা গতি করতে পারেন, এটা ইসলাম অনেক বেশি পছন্দ করে। এই জন্য আল্লাহর নবী সদকার কথা বলেন নাই, সদকায়ে জারিয়ার কথা বলেছেন। এমনিতে সদকা দেওয়া সওয়াবের বিষয়, এর মানে এই নয় যে আপনি সদকা দেবেন না, দেবেন, কিন্তু আপনার মৃত্যুর পরও সদকায়ে জারিয়া আপনার আমলের উপর সওয়াব পৌঁছাতে থাকবে। এই জন্য ওই যে মসজিদগুলা, মসজিদ তো আর বাংলাদেশের সরকার আমাদেরকে বানিয়ে দেয় না, তা না, আমরা নিজে বানাই। কারা বানায় মসজিদ? কারা বানায়? আল্লাহর বান্দারাই তো বানায়। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন যে আমার মসজিদ বানাবে আমার সেই সকল বান্দা যারা আমার প্রতি ঈমান আনে আর আখিরাতের প্রতি ঈমান আনে। তার মানে কি, ওই কথাকে যদি আমি একটু উল্টে দেই তাহলে কি হবে? যে যারা মসজিদ বানায়, মসজিদে দান খয়রাত করে, বোঝা যাবে তাদের আল্লাহর প্রতি ঈমান আছে, আখিরাতের প্রতিও ঈমান আছে। আপনি বলবেন তাইলে ভাই বুঝলাম মসজিদ বানায় আল্লাহর বান্দারা, মসজিদ বানানোর ফজিলত কি? ফজিলত হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ওয়াস্তে একটা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে রাখেন। 2 নম্বর, ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেটি মানুষকে উপকার দেয়। ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি দুনিয়াতে দিনের অনেক খিদমত করেছেন। ইসলামের সবচেয়ে বড় খিদমত কোনটি? মানে আমি যদি বলি, চিন্তা করি যে আমার দাদা হলো ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহির সবচেয়ে বড় খিদমত কোনটি, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি, আমার দিল বলে যে ফুলতলি সাহেবের সবচেয়ে বড় খিদমত হচ্ছে কোরআন শরীফের খিদমত, দারুল কিরাত, তাই না? এর থেকে বড় খিদমত আর কি হতে পারে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। তো এই ইলম, ফুলতলি সাহেব কোরআন শরীফ পড়ানো শুরু করেছেন তো 1940 থেকে, আর ফুলতলিতে দারুল কিরাতের কার্যক্রম শুরু হয়েছে আরো কয়েক বছর পরে। আর এরও কয়েক বছর পরে ফুলতলি সাহেব চিন্তা করেছেন যে বছরব্যাপী এই জায়গায় ওই জায়গায় দর্শ দেওয়ার চাইতে আমি একটা কাজ করি, পুরো রমজান মাসে একটা কোর্স বানিয়ে নেই। তখন থেকে ফুলতলি সাহেব দারুল কিরাতের কার্যক্রম শুরু হয়েছে। দারুল কিরাতের কার্যক্রম শুরু হয়েছে একটু পর থেকে, কিন্তু ফুলতলি সাহেব এরও কয়েক বছর আগ থেকে কোরআন শরীফ বিভিন্ন জায়গায় গিয়ে পড়াতেন মানুষকে। তো দেখেন 2008 সালের 15 জানুয়ারি ফুলতলি সাহেব দুনিয়া থেকে বিদায় নিলেন। দারুল কিরাত তো বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত যত কারি সাহেবান ছেলে এবং মেয়ে এই দারুল কিরাতের মাধ্যমে বিশুদ্ধ কোরআন শরীফ শিক্ষা লাভ করবে। আল্লাহর নবীর কথা অনুযায়ী প্রত্যেকের সওয়াবের একটি অংশ আল্লাহ তার ওলির কবরের মধ্যে পৌঁছে দেবেন। আপনিও করেন এমন কিছু, চেষ্টা করেন এমন কিছু করতে। এই জন্য এই আরেকটা কারণে আমি অ্যাটলিস্ট আমার বয়ানের সময় ক্যামেরা এলাও করি, কারণ অনেক সময় আমি শুনেছি বহু মানুষের কাছে বহু দুয়া, বহু জীবনের জন্য জীবন ঘনিষ্ঠ বহু বার্তা তারা আমার মাধ্যমে জেনেছেন, এবং এখানে আমার অবদান নাই, বরং ক্যামেরার অবদান। এই জন্য আমি ক্যামেরাকে অ্যাটলিস্ট আমার বয়ানে এলাও করি। যিনি করেন না কিন্তু আমি অ্যাটলিস্ট করি। 3 নম্বর যে কাজটি মানুষের মৃত্যুর পরও তার কবরের মধ্যে সওয়াব দেয়, সেটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, কোন নেক সন্তান, সব সন্তান নয়, নেক সন্তান,
কোনো নেক সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই দোয়াকে তার মা বাবার কবরের মধ্যে পৌঁছে দেন। তাহলে মনে রাখবেন, যেটা বলছিলাম যে এই যে আমলের কথা, কুরআন শরীফের যে আয়াতের কথা আমি বললাম, যে ব্যক্তি নিতান্ত ছোট কোনো আমল করে, সেই ব্যক্তি যদি ওই আমলকে ছোট মনে করে পিছ না দে, বাদ না দে, আর কেউ যদি ভুলে যান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোনো কিছু বলেন না, আল্লাহ এটাকে লিখে রাখেন এবং কিয়ামতের দিন আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ কোন জায়গা থেকে আপনাকে প্রতিদান দিয়ে দেবেন। হাদিসে এসেছে আল্লাহ নবী আমাদেরকে কিয়ামতের দিনের কিছু ঘটনা বলেছেন। কারণ কি, কিয়ামত তো আমাদের কাছে এখনো গায়েব, আমরা তো দেখি নাই। কিন্তু যেহেতু আমরা ঈমান এনেছি, তাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ইলমে গায়েব লাভ করার মাধ্যমে আমাদের কিছু জানিয়েছেন যে এমন এমন অবস্থা হবে। তাকে তো আল্লাহ ইলমে গায়েব দান করেছেন, আমাদেরকে তো সেরকম দান করেন নাই, তিনি জানিয়েছেন বলে আমরা কিছু জেনেছি। এর মধ্যে একটা ঘটনা হচ্ছে, হাদিসে এসেছে, সহিহ মুসলিম শরীফের মধ্যেও হাদিসটা রয়েছে, যে কিয়ামতের ময়দানে এক ব্যক্তি তার আমল যখন মিজানের মধ্যে পরিমাপ করা হবে, মিজান তো বুঝেন, কিয়ামতের যে ওজন মাপার দাঁড়িপাল্লা, তাই না, মিজানের মধ্যে যখন পরিমাপ করা হবে, তখন দেখা যাবে নেক আমলের পাল্লাটা অনেক হালকা হয়ে গেছে আর গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন চিন্তা করে দেখেন, সেই সময় এর থেকে বড় মুসিবত কি আর কিছু হতে পারে? আজকে তো আপনি এটাকে চিন্তা করতেছেন না। আজকে যদি আপনাকে বলি যে আপনার জীবনের সবচেয়ে বড় টেনশন কি, আপনি বলবেন প্রথম টেনশন হচ্ছে একটা মেয়ের বিয়ে হচ্ছে না, 2 নম্বর টেনশন ছেলে পর্তুগাল যাবে, 3 নম্বর এইরকম। কিন্তু কিয়ামতের টেনশন এখনো আমাদেরকে পায় নাই, তাই না? আমরা চিন্তা করেছি কিয়ামত আর অনেক পরে, আমরা মনে করি মৃত্যু আর অনেক পরে। এই জন্য আমরা মৃত্যুটা বিশ্বাস করেন, আমি নিজেও করি না, আপনাদেরকে আমি কি পিরাকি বুঝাবো, আমি নিজেও করি না। তো আমরা মানুষ হিসাবে আমাদের মনের মধ্যে সবসময় দুনিয়ার টেনশন থাকে। দুনিয়ার টেনশন থাকা কোনো খারাপ জিনিস নয়, কিন্তু আখিরাতকে ভুলে যাওয়া খারাপ জিনিস। আর আখিরাতকে স্মরণ করার সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে কবর জিয়ারত করা। আমি বলছি না, আল্লাহ নবী বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কবরি ফাজুরু ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মতনের মধ্যে একটু বেড়া লেগে গেছি। আল্লাহ নবী বলেছেন যে আমি তোমাদেরকে এক সময় নিষেধ করেছিলাম কবর জিয়ারত না করতে। ওইটা নিষেধ করেছিল অন্য একটা কারণে, ভিন্ন কথা। এখন আমি তোমাদেরকে আদেশ করছি তোমরা কবর জিয়ারত করো, এবং কবর জিয়ারতের মাধ্যমে মৃত্যুর কথা মানুষকে আল্লাহ স্মরণ করিয়ে দেন। তাইলে মাঝে মধ্যে কবর জিয়ারত করা উচিত, এতে মৃত্যুর কথা স্মরণ হয়। যেটি বলছিলাম যে কিয়ামতের ময়দানে দেখা যাবে এক ব্যক্তির আমল নামায় নেকির পাল্লা খুবই হালকা আর গুনার পাল্লা ভারী। কি করা, ওই সময় তো কিছু করার নাই আসলে, তাই না? কোনো ঘুষ লেনদেনের তো লাভ নেই। তো ওই ব্যক্তি বড় অস্থির, দেওয়ানা, পেরেশান। এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাবেন। ফেরেশতা এসে ওই ব্যক্তির নেক আমলের যে পাল্লা, ওইখানে ছোট্ট একটা কাগজের টুকরো রেখে দেবেন। ওই এক টুকরো ছোট্ট কাগজের কারণে ওই ব্যক্তির নেকির পাল্লা গুনার পাল্লা থেকে অনেক গুণ বেশি ভারী হয়ে যাবে। ওই ব্যক্তি অবাক যে আমি জাহান্নামের পথে চলে যাচ্ছিলাম, এমন সময় আপনি এসে কি এমন দিলেন যে কাগজের টুকরো আমার পুরো নেকির পাল্লাকে ভারী করে এখন আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। ফেরেশতা বলবেন যে দুনিয়াতে থাকার সময় একবার আমি আপনার কাছে যখন গিয়েছিলাম, তখন আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিলেন, আমি ওটা রেকর্ড করে রেখেছি। ওই কালিমার ওজন আপনার পুরো নেক আমলের পাল্লাকে ভারী করে দিয়েছে। ও ছোট্ট, আপনি খেয়ালই করতেছেন না, হয়তো আপনি হাঁটার সময় হঠাৎ করে হুচট খেয়ে গেলেন, পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অথবা পড়লেন আস্তাগফিরুল্লাহ, অথবা এরকম কিছু। আপনি তো 2 মিনিট পরে ভুলে যাবেন যে আপনি হুচট খেয়েছেন কি কিছু পড়েছেন, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কখনো ওইগুলো ভুলেন না। এইটাই আমার আজকের ওয়াজের মূল কথাই এইগুলা, যে আল্লাহ কখনো আপনার ছোট থেকে ছোট নেক আমল ভুলেন না। তাই দয়া করে নিজের আপনার জীবনে যদি কোনো ছোট নেক আমল থাকে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওইটাকে বাদ দেবেন না। কিয়ামতের দিন ওইটা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে।
আর বড় আমল করতেছেন। বড় আমল করলেন একটা, হয়তো আপনি হজ করলেন, অনেক বড় আমল, তাই না? আল্লাহ মাফ করুক, যদি আল্লাহ হজ কবুল না করেন তো কি করবেন আপনি? কবুল করার মালিক তো আল্লাহ, আপনি তো গ্যারান্টি দিয়ে হজ তো করতে পারবেন না। কিন্তু ছোট ছোট নেক আমল আল্লাহ যদি প্রত্যেক দিন দেখে দেখে একদিন আল্লাহর মায়া লেগে যায়, তখন তো আপনার জীবন উজালা হয়ে গেল। এই জন্য হাজিরিন, বড় আমলের চাইতে ছোট আমলের প্রতি বেশি মনোযোগ দেবেন, নফলের ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে নয়। এমন নয় যে ফরজ নামাজ বাদ দিয়ে আপনি নফল নামাজ করতেছেন, না। ফরজ ইবাদতের পরে আমার আজকে আপনাদের কাছে ওয়াজ হচ্ছে, যেটা ওয়াজ সেটা হচ্ছে ছোট ছোট নেক আমলের প্রতি গুরুত্ব দেবেন, আর ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। কারণ ছোট গুনাহ বড় গুনার দরজা খুলে দেয়। মানুষ একদিনে মদখুর গাঁজাখুর জুয়ারি হয় না, কিন্তু একদিনে মানুষ সুদকুর হয় না, কিন্তু একদিনে পুলিশের অফিসার ঘুষখুর হন না। কিন্তু খালি পুলিশ নয়, ঘুষ সবাই খায়, খালি খামাখা পুলিশের উপর দোষ দিতেছে, সবাই ঘুষ খায়। ওকে, যারা ঘুষ খায় একদিনে কেউ কিন্তু পাক্কা ঘুষখুর হয় না। দুর্নীতিবাজ এমপি মন্ত্রী একদিনে মানুষ হয় না, তাই না? সময় সময় হয়। এই জন্য ছোট ছোট দেখেন, আপনারা বড় আশ্চর্য হবেন, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে আমাদেরকে বলেছেন যে ফাজতানিবু, মদ ত্যাগ করো, মদ ত্যাগ করো। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ, জুয়া, ভাগ্য গণনা করা এবং মূর্তি বানানো, এই চারটা কাজ শয়তানের কাজ, তোমরা এগুলো বাদ দাও। ডিরেক্ট আল্লাহ বলেছেন বাদ দাও। এরপরে আল্লাহ বলেছেন কোরআন শরীফে যে তোমরা সুদ পরিহার করো, কারণ সুদ আল্লাহর সাথে যুদ্ধ করার সমান। প্রত্যেকটা গুনাহকে ধরে ধরে আল্লাহ বলেছে ওটা বাদ দাও। শুধুমাত্র জিনা, বেবিচার, বদকারি করা, আল্লাহ কখনো বলেন না এই বদকারি বাদ দাও। আল্লাহ বলেছেন বদকারি কাজের নিকটেও যেও না। কারণ কি জানেন, জিনা, বেবিচার, বদকারি করা, অর্থাৎ বিবাহ ছাড়া কোনো যৌন সম্পর্ক বা এই ধরনের কোনো কিছু, এইটার মধ্যে মানুষের জন্য এরকম আকর্ষণ রয়েছে যে আপনি একটু একটু করে আগাবেন আর পরে আর ফিরে আসতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেন নাই যে তোমরা জিনা করো না, বেবিচার করো না। আল্লাহ বলেন নাই বদকারি করো না। আল্লাহ বলেছেন জিনা, বেবিচারের নিকটেও তোমরা যেও না। তাই ছোট ছোট গুনাহ বড় গুনার রাস্তা খুলে দেয়। এবার আপনাদেরকে কিছু ছোট ছোট আমল আমি শিখিয়ে দিই, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। এর আগে আমি আরেকটা কথা হঠাৎ মনে পড়লো উদাহরণ হিসাবে, যে ছোট ছোট গুনাহ আর ছোট ছোট নেক আমলকে গুরুত্ব দেওয়ার একটা উদাহরণ। আমাদের হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম তো শুনেছেন সবাই। আমরা মনে করি এরা শুধু আলিম ছিলেন, এরা তো আলিম ছিলেন, যুগ শ্রেষ্ঠ আলিম তো ছিলেন, সাথে এরা এক একজন মহান আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর নেক বান্দা ছাড়া কি কাউকে আল্লাহ ইলিম দেন? ইলিম তো বড় বড় নিয়ামত, এটা তো আল্লাহ তাকেই দেন যাকে আল্লাহ মহব্বত করেন আর যে চেষ্টা করে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার এশার নামাজে এসেছেন। তো এশার নামাজে ইমাম সাহেব যিনি, উনি তিলাওয়াত করছেন সূরা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তো এই সূরার শেষ দুটো আয়াত কি? আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে রাই পরিমাণ, অনুপরিমাণ, একেবারে বিন্দু পরিমাণ ভালো কাজ করে, সেটাও কিয়ামতের দিন আল্লাহ তাকে দেখাবেন, মানে প্রতিদান দেবেন। আর যে একেবারে অনুপরিমাণ খারাপ কাজ করে, আল্লাহ সেটাও রেকর্ড করে রাখবেন, তাকে দেখানোর জন্য প্রতিদান দেবেন। এই আয়াত তো আমরাও জীবনে কতবার শুনেছি, শুনে মসজিদ থেকে বের হয়ে এসেছি, কোনো কিছু হয় নাই। কিন্তু যেহেতু তিনি ইমাম আবু হানিফা, তাই এই দুইটা আয়াত যখন তিনি ইমামের কণ্ঠে তিলাওয়াত করতে শুনেছেন, তার মনের মধ্যে তুফান শুরু হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পরে তিনি ওই জায়গায় দাঁড়িয়ে, যে জায়গায় দাঁড়িয়েছিলেন ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেছেন। এবং দোয়াতে তিনি বলেছেন ইয়া মান ইয়াজজি বিমিসকালি যাররাতি খাইরিন খাইরা, হে মহান রব, যিনি সামান্যতম ভালো কাজেরও বিনিময় দেবে। ওয়া ইয়া মান ইয়াজজি বিমিসকালি যাররাতি শাররিন শাররা, হে মহান রব, যিনি সামান্য
খারাপেরও প্রতিদান কিয়ামতের দিন দেবে। আজরি আবদাকা নুমান মিনান নার, তোমার বান্দা নুমানকে, তার আসল নাম ছিল নুমান, তোমার বান্দা নুমানকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত করো। ওয়াজআলহু ফি সাআতি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, হে রহমান রহিম, তোমার বান্দাকে, এটা তার নিজের কথা বলছেন, তোমার বান্দাকে তোমার রহমতের চাদর দিয়ে তুমি ঢেকে দাও। দোয়া করছেন, দোয়া করছেন, দোয়া করছেন, দোয়া করছেন, অনেকক্ষণ ধরে দোয়া করছেন, এই একই দোয়া। তার মনের মধ্যে এত আসর করেছে এই দুইটা আয়াত, নামাজের পরেও যাকে দাঁড়িয়ে তিনি দোয়া করছেন। অনেকক্ষণ দোয়া করার পরে মসজিদের মুয়াজ্জিন যিনি, উনি এসে তাকে একটু ধাক্কা দিলেন যে হযরত আপনি এখন দোয়া করছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে সুন্নত পড়ে মনে হয় মুসল্লিরা বাড়িতে চলে যাবে, তো মুয়াজ্জিন বেচারাও চলে যাবে, হয়তো মসজিদ তালা দেওয়ার জন্য আমাকে বের করতে চাচ্ছে। তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন যে না, আমি শেষ করে ফেলছি, তুমি কি বাড়িতে যাবে? মুয়াজ্জিন বললেন আমি বাড়িতে গিয়ে খেয়ে ঘুমিয়ে এখন ফজরের নামাজের আযানের জন্য এসেছি, আর আপনাকে এসার সময় রেখে গিয়েছিলাম, ওই দোয়া করতেছেন আপনি ফজর পর্যন্ত, ওই একই দোয়া করতেছেন দাঁড়িয়ে। এটা ইমাম আবু হানিফার নেক আমলের উদাহরণ নয়, এটা ইমাম আবু হানিফার তাকওয়ার উদাহরণ, আল্লাহ ভীতির উদাহরণ। আমরা সামান্যতম গুনাহকে গুনাহ মনে করি না। আল্লাহ নবী বলেছেন যে মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে, মুমিন সামান্য গুনাহ করলে তার মনের মধ্যে তাশউইশ সৃষ্টি হয়, বেচেইন হয়ে যায়, মনের মধ্যে কষ্ট আসে, ঘুমাতে পারে না শান্তিতে, যে আমি আমার রবকে নারাজ করে ফেলেছি। আর মুনাফিকের উদাহরণ হচ্ছে, মুনাফিক বড় থেকে বড় গুনাহ করলেও এরকম ভাব করে যে নাকের উপর মাছি বসেছিল, সে তাড়িয়ে দিচ্ছে। এই জন্য ছোট আমলকে ছোট মনে করবেন না, আর ছোট গুনাহকেও ছোট মনে করবেন না, কিয়ামতের দিন সব বড় হয়ে যাবে তখন। এবার আমি আর খুব বেশি সময় কথা বলবো না, আমার শরীর খুব খারাপ, আর সামান্য সময়। কতক্ষণ ওয়াজ করেছে সেটা তো ইয়াদই নাই, কোন সময় উঠেছিলাম। আমি 1 ঘন্টা বয়ান করবো বলেছিলাম, কিন্তু আমার সমস্যা হচ্ছে আমি ঘড়ি দেখি নাই প্রথমে। আজ 1 ঘন্টা হলে আপনারা একটু ইশারা দেবেন আমাকে। এবার বক্তব্যের শেষ অংশ, যে ছোট গুনাহ কি, ছোট আমল কি। দেখেন, আমাদের জীবনের গুনার তালিকা করতে গেলে গুনার তো হিসাবই নেই, এবং এটা আমাদেরও কোনো একার দায়িত্ব নয়। আল্লাহ পাক আমাদেরকে নিষ্পাপ অবস্থায় বানানি নাই, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এই পদ্ধতিতে যে আমরা গুনাহ করবই। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানু আদামা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান কম বেশি গুনাহগার, নবী রাসূল ছাড়া বাকি সবাই কম বেশি গুনাহগার। নিষ্পাপ নবী রাসূল ছাড়া আর নিষ্পাপ কেউ আছেন? সম্ভব না। কিন্তু পরে বলেছেন, ও খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচেয়ে ভালো গুনাহগার হচ্ছে সে ব্যক্তি যে গুনাহ করার পর তাওবা করে ফেলে। তাই সবচেয়ে বড় নেক আমল হচ্ছে রাতে ঘুমানোর আগে একবার আল্লাহর কাছে তাওবা করে ঘুমাবেন। খুব বেশি আয়োজন করে মোমবাতি জ্বালিয়ে আগরবাতি জ্বালিয়ে তাওবা করতে হবে না, কিছুই লাগবে না। জাস্ট শুয়ে শুয়ে আপনি আপনার মনের মধ্যে আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহর সাথে কথা বলাকে আরবি ভাষায় বলা হয় মুনাজাত। ওই যেন মুনাজাত বলি না, মুনাজাত অর্থ হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন করা। একটু ঘুমানোর আগে চিন্তা করবেন যে কিছু তো গুনাহ করেছি আজকের দিনে, এই এবং গুনাহকে জাস্টিফাই করবেন না যে গুনাহ করেছে ঠিক আছে, কিন্তু আসলে তো এই জন্য করি নাই, ওই জন্য করে ফেলেছি, এই সিচুয়েশন। আপনি কি আল্লাহকে আপনি হিসাব দিচ্ছেন নাকি? এরকম পেস খেলার দরকার নাই আল্লাহর সাথে। জাস্ট বলবেন, আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি গফফার, আমাকে মাফ করে দাও। হাদিসে এসেছে, বনি ইসরাইলের এক ব্যক্তি, আমাদের আগের উম্মতের একটা নেককার মানুষ, কিন্তু বেচারা একটা গুনাহ করে ফেলেছে। ঘুম থেকে উঠেছে, উঠে জাস্ট বসে আল্লাহর কাছে হাত পেতেছে, বলেছে, রব্বি ইন্নী আযনাবতু যামবি ফাগফিরলি, আল্লাহ আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে তাকে মাফ করে দিয়েছেন। আচ্ছা, ব্যক্তি পরের দিন গিয়ে সেম গুনাহ আবার করেছে, রাতে আবার মনের মধ্যে কষ্ট এসেছে, ব্যক্তি আবার বলেছে, আল্লাহ গুনাহ করে ফেলেছে, আবার তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আবার তাকে মাফ করে দিয়েছেন। 3 নম্বর দিন ওই ব্যক্তি গিয়ে সেম গুনাহ আবার করেছে, রাতে আবার আল্লাহর কাছে হাত পেতেছে। এবার ফেরেশতাদের বড় রাগ হয়েছে, ফেরেশতারা লানত দিয়েছেন ওই ব্যক্তির উপর যে কিরকম বেহায়া রে বাবা, যে প্রত্যেক দিন গিয়ে একই গুনাহ করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফও করে দেয়, আবার একই গুনাহ করে। তাদের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করলেন
যে হে আমার ফেরেশতারা, তোমরা কারা আমার এবং আমার বান্দার তাওবার মধ্যখানে আসবে? আমার বান্দা যদি 10 দিন লাগাতারও গুনাহ করে আর প্রত্যেক দিন যদি রাতে একটাবার আমাকে বলে আল্লাহ আমি গুনাহ করেছি, স্বীকার করছি গুনাহ করেছি, এখন মাফ চাচ্ছি, মাফ করে দাও, আমি প্রত্যেকবার আমার বান্দার গুনাহকে মাফ করে দেব। এটাই হচ্ছে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক। তাই আমি একদিন একটা জায়গায় বলেছিলাম যে আল্লাহর সাথে আপনার সম্পর্ক কোম্পানির ম্যানেজারের মতো নয়, যে যতটুকু চাকরি করেছি অতটুকু বেতন নেব, বিষয়টা তো এরকম নয়। আল্লাহর সাথে আপনার সম্পর্ক গুলাম এবং মালিকের সম্পর্ক। তাই গুলাম এবং মালিকের সম্পর্কে কোনো লজ্জা নাই। সবচেয়ে ভালো আমল যেটা আমি আপনাকে শিখাতে পারি ফরজের পরে, ফরজের হিসাবে নেই, ফরজ আমি ধরতেছি না, ফরজ তো আপনি আদায় করবেনই করবেন, এটা না করলে তো আপনি নিজে জাহান্নামে যাবেন। নফলের মধ্যে প্রত্যেক রাতে ঘুমানোর আগে বাংলা ভাষায়, ভাই আরবি ভাষায় বলা লাগবে না, আরবি ভাষায় শুধু নামাজ ফরজ, নামাজের মধ্যে বাংলা ভাষায় কিছু বলতে পারবে না, সবই আরবিতে বলতে হবে। কোরআন তিলাওয়াত আরবিতে করতে হবে, বাংলা তিলাওয়াত করলে ওইটা তিলাওয়াত হবে না, আপনি তর্জমা পড়তেছেন ওইটা তিলাওয়াতের সব হবে না। কিন্তু দোয়া আপনি নামাজের বাইরে আপনি আরবিতে দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? নামাজের বাইরে, নামাজের ভেতরের দোয়া যেগুলা, নামাজের ভেতরে সবচেয়ে বড় দোয়া তো আমরা দুআয়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা পড়েন না, সালাম ফেরান, এটা তো দোয়া, তো এটাও দোয়া। এরপরে দোয়ায়ে কুনুত পড়েন না, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, অথবা দোয়া কুনুত দুইটা আছে, আমরা এটা পড়ি, কেউ কেউ আরেকটা পড়েন আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত, এটা দোয়া। এগুলো বাংলা করা যাবে না, অন্য কোনো ভাষায় করা যাবে না, নামাজের মধ্যে আরবি ভাষায় করতে হবে, কোরআন আরবি ভাষায় তিলাওয়াত করতে হবে। কিন্তু নামাজের বাইরের দোয়া বাংলা ভাষায় করতে পারবেন। তাই তাওবা যে আরবি ভাষায় করতে হবে আর দুইজনকে সাক্ষী রেখে করতে হবে না। পাবলিকলি যদি কোনো অপরাধ করেন তাইলে পাবলিকলি ওইটা থেকে মাফ চাইতে হবে, বুঝতে পেরেছেন? কিন্তু প্রায় আপনার একান্ত একটা গুনাহ হয়ে গেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহর কাছে রাতে ঘুমানোর আগে একবার বলবেন আল্লাহ কোনো ধরনের জাস্টিফিকেশন হ্যান ত্যান ওই যুক্তি এই যুক্তি না, আমি গুনাহ করেছি, আমাকে তুমি মাফ করে দাও, সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে নেক আমলের মধ্যে যেটা আমরা আপনাকে শিখাতে পারি সেটা হচ্ছে, আমি গত মাহফিলে বলে এসেছি, এটা এখনো বলবো, আবার খুব জরুরি। ভাইরা আমার, জীবন তো ফুলের বিছানা নয়, জীবন চলার পথে কষ্ট দুঃখ বিপদ আপদ আসে না, সবার আসে, যার যার লেভেলের আসে, তাই না? সবার তো সেম লেভেলের আসে না। তো বিপদ আপদ আসলে আপনি কি মনে করেন যে আল্লাহ মনে হয় আমাকে মুঠেই দেখতে পারেন না, সহ্যই মনে করতে পারেন না, এই জন্য বিপদ দিচ্ছেন, তাই না? নাউযুবিল্লাহ, এরকম না। হাদিসে এসেছে ইন্নাল্লাহা ইজা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যে জাতিকে সবচেয়ে বেশি মহব্বত করেন, যে মানুষকে সবচেয়ে বেশি মহব্বত করেন, তাকে সবচেয়ে বেশি বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, ভয় দিয়ে, পেটের ক্ষুধা দিয়ে, সম্পদ এবং তোমাদের পরিবার পরিজনের জানের নোকসান দিয়ে এবং পরিশ্রমের ফসলকে নষ্ট করার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব দুনিয়াতে। এবার আপনি একটি পরীক্ষার মধ্যে পড়ে গেলেন, কি করবেন তখন? পরীক্ষা তো আল্লাহর পক্ষ থেকে আসে, তাই না? এবং আল্লাহ কাকে পরীক্ষা দেন? যাকে আল্লাহ মহব্বত করেন। কার মানে কি আপনি আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমাকে পরীক্ষার মধ্যে ফেলো? না, এটা করা যাবে না, এটা করলে আবার উল্টা হয়ে যাবে। আল্লাহ যদি কোনো পরীক্ষা আপনাকে পরীক্ষা করার জন্য দিয়ে দেন, আপনি কি সহ্য করতে পারবেন? না। এই জন্য মনে রাখবেন 2টা কথা, সূত্র, অঙ্কের সূত্র গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আল্লাহর কাছে কখনো পরীক্ষা চাইবেন না, আল্লাহর কাছে কখনো সবর চাইবেন না, ধৈর্য চাইবেন না। আল্লাহর কাছে চাইবেন যেন আল্লাহ আপনাকে ধৈর্যের পরীক্ষায় না ফেলেন, আল্লাহ আপনার জীবনকে সহজ করে দেন। এই জন্য আল্লাহ নবী কি বলেছেন? সালিল্লাহিল আফিয়া, আল্লাহর কাছে পরীক্ষা মুক্ত, ঝামেলা মুক্ত জীবনের জন্য দোয়া করো। তাই আমরা কি দোয়া করি আল্লাহর কাছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আমাকে বিপদ আপদ ঝামেলা মুক্ত একটা জীবন দাও। নাকি ঝামেলা চান? চান না। আচ্ছা, ঝামেলায় পড়ে গেলে আবার হাহাকার করার দরকার নাই, কারণ ঝামেলায় বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়ে গেলে মনে করবেন যে আমার আল্লাহ আমাকে মায়া করেন, আমার আল্লাহ আমাকে উপরে তুলতে চাচ্ছেন, আর যাকে আল্লাহ উপরে তুলতে চান তাকে পরীক্ষার মাধ্যমে পরীক্ষণ করে আল্লাহ উপরে তুলেন। এখন বিপদের মধ্যে পড়লে কি করবেন?
পড়লে কিছু কাজ করতে পারেন। নেক আমলের হিসাবের মধ্যে ওইগুলাকে আমি বলছি। এর মধ্যে একটা হচ্ছে জীবনের যখনই ভাই যে ধরনের বিপদের মধ্যে পড়েন, মা মারা গেছেন, বাবা মারা গেছেন, সন্তান মারা গেছে, এই হয়েছে ওই হয়েছে, ব্যবসায় লোকসান হয়েছে, কত কিসিমের বিপদ মানুষের আসতে পারে। দুনিয়ার সবার সাথে পরামর্শ সবকিছু করবেন, কিন্তু সব কিছু করার আগে জাস্ট যখনই বিপদের কথা শুনবেন চেষ্টা করবেন আমি জীবনে এরকম করেছি, করে ফায়দা পেয়েছি, তাই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি, খোদার কসম ব্যক্তিগত অভিজ্ঞতা। যে কোনো বিপদের কথা প্রথমে শোনার পরে যদি আপনি অজু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান, এবং নফল নামাজ, ওটা ফরজ নামাজ নয়, নফল নামাজ, এবং নামাজের চেষ্টা করবেন আপনি কিরাত একটু সংক্ষিপ্ত করে, সিজদা একটু লম্বা করতে। এবং ফরজ নামাজের ক্ষেত্রে কিন্তু অনেক হিসাব নিকাশ আছে, কতটুকু কিরকম পড়বেন। নফল নামাজের ক্ষেত্রে অনেক শিথিল, আপনি সুবহান রাব্বিয়াল আলা অনেকবার পড়েন, কোনো সমস্যা নেই। ফরজের হিসাব আছে, ফরজটার হিসাব মতো করতে হবে, কিন্তু নফলের ক্ষেত্রে এত কঠিন হিসাব নিকাশ নাই। নফলের ক্ষেত্রে আপনি সেজদায় গিয়ে তাহাজ্জুদের নামাজে আপনি অন্যান্য অনেক দোয়া করতে পারেন, কিন্তু 2টা শর্ত। একটা হচ্ছে দোয়াগুলো আরবি ভাষায় হতে হবে, আর দোয়াগুলো কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। এরকম না যে এমন দোয়া করছেন যেটা ইসলামে জায়েজই নাই, এরকম দোয়া করছেন, এরকম হবে না। কোরআন সুন্নাহ মোতাবেক এবং আরবি ভাষায় হতে হবে, আপনি করতে পারেন। ফরজে পারবেন না, বারবার বলছি, ফরজে পারবেন না, নফলে পারবেন। তো বিপদ আপদের সংবাদ যখন শুনবেন নামাজে দাঁড়িয়ে যাবেন, এবং সেজদায় গিয়ে একটু লম্বা সময়, একটু বেশি সংখ্যক চেষ্টা করবেন বলতে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বিশ্বাস করেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যত ওটা পড়বেন দেখবেন বিপদ তো যাবে না। এমন নয় যে কেউ একজন মারা গেছেন, আপনি সুবহান রাব্বিল আলা বলে তিনি আবার জিন্দা হয়ে যাবেন, এরকম না। কিন্তু বিপদকে সহ্য করার শক্তি আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। এবং যখন আপনি নামাজ শেষ করবেন দেখবেন ওই বিপদকে মোকাবেলা করার একটা বড় শক্তি আপনি আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছেন। এবং এইটা আমি আমার বুজুর্গি বয়ান করছি না, এটা আমার নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। যে কোনো বিপদ আপদে পড়লে আল্লাহর নবী প্রথমে যে কাজ করতেন, হুট করে উজু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যেতেন। তাই এটা একটা ছোট নেক আমল আমি আপনাদেরকে শিখালাম। আরো 3টি তাসবিহ শিখিয়ে বয়ান শেষ করবো, আমার গলায় আর সহ্য হচ্ছে না। প্রথমটি, বিপদ আপদের 3টা তাসবিহ আছে ইসলামে। যে কোনো বিপদ আপদে ওই 3টা তাসবিহ আপনারা পড়ার চেষ্টা করবেন, যে কোনো বিপদ আপদে, এবং এইগুলা সুন্নত, এবং ইনশাআল্লাহ আপনার বিপদ আপদ কেটে যাবে। 3টা বা 4টাও ধরতে পারেন আপনি, 4টা ধরলাম, আছে অনেকগুলা, আমি আপনাদেরকে সবগুলা শেখাচ্ছি না, কারণ আমি বড় আমল শিখাতে আসি নাই, ছোট আমল শিখাতে এসেছি। ছোট আমল বিশেষ করে আমাদের মুরব্বীদের জন্য যেগুলো কাজে লাগবে। এর মধ্যে একটা হচ্ছে, আমাদের বাবা মুসলিম জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ, নমরুদের অগ্নিকুণ্ডে যখন তাকে নিক্ষেপ করা হচ্ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জবান দিয়ে এমন একটা তাসবিহ, এমন একটা কথা বেরিয়েছিল যে কথাটি আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ কুরআন শরীফে ওই কথাটি লিখে দিয়েছেন। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন ওই তার বাবা ইব্রাহিমের ওই কথাটি তিনি পড়তেন। ওটা কি? যখন নমরুজ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করছিল, অগ্নিকুণ্ডে পড়ার মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে বের হলো, তিনি পড়লেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মনে থাকবে? এই দোয়া তো সবারই মুখস্থ। আমার সাথে পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। একটা। 2 নাম্বার, আল্লাহর আরেকজন রাসূল ছিলেন ইউনুস আলাইহিস সালাম। তিনি একবার এমন একটা কাজ করেছিলেন যে কাজে আল্লাহ তাআলা একটু রাগ করেছেন। আল্লাহ তার নবীর উপর, আল্লাহ তার বান্দার উপর রাগ করতেই পারেন, তাই না? নবী রাসূল তো শেষ পর্যন্ত আল্লাহর তো বান্দা, তারা তো খুদা নয়, আল্লাহর বান্দা। তো তিনি একটা কাজ করেছেন, আল্লাহ রাগ করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মাছকে হুকুম দিয়েছেন যে ইউনুসকে গিলে ফেলো। মাছ ইউনুসকে গিলে, আমি লম্বা কাহিনী, আমি পুরো যাচ্ছি না, সময়ও নাই। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে বন্দী হয়ে সাগরের নিচে চলে গেছেন। যাওয়ার পরে যখন তার জ্ঞান ফিরেছে, প্রথমে তো একটু সেন্সলেস থাকার কথা, কি হলো কি না হলো। জ্ঞান ফেরার পরে তিনি শুনলেন সাগরের নিচে ফিস 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 আওয়াজ। তিনি নিজে নিজেকে বললেন যে এগুলো কিসের আওয়াজ?
আল্লাহ তখন তার প্রতি ওহী নাজিল করলেন যে ইউনুস, এই যে ফিসফিস আওয়াজ শুনতে পাচ্ছ, সাগরের নিচের প্রত্যেকটা প্রাণী আল্লাহর তাসবিহ পাঠ করছে, এটা ওইটার আওয়াজ। সাথে সাথে ইউনুস কি করলেন, মাছ বলতে বিশাল বড় মাছ, সাগরের মাছ, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটকে সেজদার জায়গা বানিয়ে ওই জায়গায় সেজদায় পড়ে গেলেন এবং সেজদায় পড়ে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অনেক বড় কথা, আমরা কখনো অর্থ খেয়াল করি না, এই জন্য আমরা বুঝি না কত বড় কথা। ইউনুস কি বলেছেন? ইউনুস বলেছেন লা ইলাহা ইল্লা আনতা, মানে তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। মানে হচ্ছে তিনি বুঝাতে যাচ্ছেন যে আল্লাহ, এই বিপদ থেকে তুমি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। বুঝতে পেরেছেন? সুবহানাকা, আল্লাহ তুমি পাক পবিত্র। মানে তিনি বুঝাচ্ছেন এটা যে আল্লাহ, এই যে বিপদের মধ্যে আমি পড়ছি, এটা তোমার কোনো দোষ নাই আল্লাহ, আমি আমার নিজের আকলেই বিপদে পড়ছি। নাকি আল্লাহর উপর দোষ দিব আমরা? নাউজুবিল্লাহ, আমরা কখনো আল্লাহর উপর দোষ দেব না। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ, আমি নিজেই জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ আমি নিজে নিজের নফসের উপর জুলুম করেছি, গুনাহ করেছি, করে করে নিজেকে এই বিপদের মধ্যে ফেলছি। আল্লাহ, এখানে তোমার কোনো দোষ নাই মওলা, কিন্তু তুমি ছাড়া এই বিপদ থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। আমরা তো হুট করে পড়ে ফেলি, কিন্তু মনের মধ্যে বিশ্বাস নিয়ে একবার পড়ে দেখবেন, লা ইলাহা, আল্লাহ বলছেন ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যখন ইউনুস মাছের পেটে চলে গেলেন এবং বুঝতে পারলেন আল্লাহ ছাড়া বাঁচানোর আর কেউ নাই, ওই অন্ধকার মাছের পেটে ইউনুস ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু, সাথে সাথে আমি আল্লাহ ওইটাকে জবাব দিয়ে দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, ইউনুসকে ওই দুঃখের কষ্টের সিচুয়েশন থেকে আমি আল্লাহ উদ্ধার করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর আমি আল্লাহ এভাবেই মুমিনদেরকে উদ্ধার করে থাকি। আর আমাদের নবী বলেছেন, আমার উম্মতকে আল্লাহ ওয়াদা দিয়েছেন যে আমার উম্মতের মধ্যে কেউ যদি এই দোয়া মুখে নিয়ে আল্লাহর প্রতি রুজু করে, আল্লাহ তাকে যে কোনো বিপদ আপদ থেকে উদ্ধার করবে। কয়টা পাইলাম? দুইটা। প্রথমটা আমাদের বাবা ইব্রাহিমের দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়ার সময় খেয়াল করবেন যে এতে আমার বানানো দোয়া নয়, মাজান ভাইয়ের বানানো দোয়া নয়, ওটা নবী ইব্রাহিমের দোয়া। আমাদের দোয়া হিসাব করে পড়লে হবে না, ইব্রাহিমের দোয়া। এই জন্য দোয়ার ক্রেডিট এমনিতেই বেড়ে যায়, তাই না? দুই নাম্বারটা হচ্ছে আল্লাহর আরেকজন নবী ইউনুসের দোয়া। তিন নাম্বার দোয়া হচ্ছে আমাদের নবীর দোয়া, যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন এবং বলেছেন, আল্লাহ জান্নাতের নিয়ামত সমূহ থেকে দুনিয়াতে আমাকে একটা নিয়ামত দিয়ে দিয়েছেন। এই নিয়ামত হচ্ছে একটা দোয়া। দোয়াটি হচ্ছে দোয়া বা তাসবিহ বা জিকির, যে কোনো নামে রাখতে পারেন, নামের সমস্যা নয়। ওটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু, যে কোনো বিপদ আপদে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে কি? মানে হচ্ছে লা হাওলা, কোনো শক্তি নাই, কোনো আশ্রয় নাই, ওয়ালা কুওয়াতা, কোনো শক্তিও নাই। অর্থাৎ হে আল্লাহ, গুনাহ করতে করতে আমি নিজে এমন বদকার হয়ে গেছি, তোমার মুখামুখি হওয়ার সাহস আমার নাই, কিন্তু তোমার থেকে পালিয়ে আমি যাব কই? তোমার থেকে পালিয়ে গেলেও তো তোমার সামনে পড়বো। বুঝতে পেরেছেন বিষয়টা, গভীর অর্থটা? যে লা হাওলা, আল্লাহ আমার তো আর কোনো আশ্রয় নাই, যাওয়ার জায়গাই নাই। যে আমি গুনাহ করেছি, আমি চাই যে তোমার সামনে না পড়ি, কারণ তোমার সামনে পড়লে তো আমার হাসর নসর হয়ে যাবে। কিন্তু আল্লাহ, তোমার আযাব থেকে বেঁচে আমি যাব কই? যাওয়ার কোনো জায়গা আছে? আল্লাহ থেকে বেঁচে যাওয়ার জায়গা আছে? তো আপনি স্বীকার করছেন লা হাওলা, আল্লাহ তোমার থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়ার আর কোনো জায়গা নাই। ওয়ালা কুওয়াতা, আর কোনো শক্তি নাই। কিসের শক্তি? হে আল্লাহ, তোমার আদেশ নিষেধ পালন করা, নেক আমল করা, কোনো কিছু আমার বেটাগিরির উপর নয়। তুমি যদি শক্তি দাও, তৌফিক দাও, তাইলে গিয়ে আমি তোমার আদেশ পালন করতে পারি। কত গভীর কথা চিন্তা করে আমরা খেয়াল করি না। লা হাওলা, তোমার থেকে পালিয়ে যাওয়ার কোনো আশ্রয় নাই। ওয়ালা কুওয়াতা, তোমার আদেশ পালন করার কোনো শক্তি নাই। ইল্লা বিল্লাহ, অর্থাৎ আপনি এখানে থার্ড পারসনে বলছেন যে আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া,
বা আল্লাহর দেওয়া শক্তি ছাড়া, আল্লাহর দেওয়া আশ্রয় ছাড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 3 নম্বর দোয়া। আর 4 নম্বর দোয়া হচ্ছে যেটা আল্লাহ নিজে আমাদেরকে কোরআন শরীফে শিখিয়েছেন। কি আল্লাহ বলেছেন যে যাদেরকে আমি বিপদ আপদ দেই তারা যদি বিপদের মধ্যে সবর করে, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন যে সবরকারী তারা যারা বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বাক্য পাঠ করে। বাইরে সবর করা মানে এই নয় যে আপনি হাত পা গুটিয়ে বসে আছেন। সবর করা এই মানে এই নয় যে আপনার আব্বা মারা গেছে আপনি কাঁদতে পারবেন না, না না না, কাঁদতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ইব্রাহিম, আমাদের নবীর একজন ছোট বাচ্চা ছিলেন, নাম ছিল ইব্রাহিম। মাত্র 1.5 বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কেঁদেছেন, এমনকি যদি কান্নার সময় আওয়াজও আসে এটা এত বড় কোনো সমস্যা নয়। পারবেন না 2টা কাজ করতে। একটা কাজ হচ্ছে নুহা। নুহা মানে হচ্ছে ওই যে কিছু কিছু এলাকায় দেখবেন মহিলারা এরকম বুক চাপড়ে চাপড়ে হায় রে হায় তুমি চলে গেলে আমি কারে নিয়ে বাঁচবো হেন তেন বলেন না, খবরদার, এগুলো হারাম, এগুলো হারাম। আল্লাহর নবী নিষেধ করেছেন, এগুলো হারাম, কবিরা গুনাহ হবে, ভয়ঙ্কর গুনাহ হবে, এগুলো কখনো করবেন না। ওই বুক চাপড়ে চাপড়ে কাঁদার টেলিভিশনের মাঝে মাঝে দেখা যায় না, বিভিন্ন মহিলারা এরকম কাঁদেন, খবরদার, এটা হারাম। 2 নম্বর, আল্লাহর উপর কখনো কৈফিয়ত তালাশ করা যাবে না। আমি নিজের চোখে এরকম দেখেছি, তুমি আর কাউকে পাও নাই, আমার পুত্রকে নিয়ে নিলে। তো আপনার কি মনে হয় আল্লাহ আপনাকে কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এরপর নেবেন? আমরা কেন বুঝি না যে আমাদের একজনের উপর আরেকজনের হক যতটুকু, আমাদের উপর আল্লাহর হক তার চেয়ে বহুগুণ বেশি। সৃষ্টি করেছেন আল্লাহ, রিজিক দিচ্ছেন আল্লাহ, হাওয়া পানি বাতাস সবই দিচ্ছেন আল্লাহ, তাও বিনা ইয়েতে ওই ফি, আমরা ফি তো পে করতেছি না। আল্লাহ যদি বলতেন যে অক্সিজেন যতটুকু দিচ্ছি অতটুকুর বিনিময়ে ফি দাও, তো কোত্থেকে দিতেন অক্সিজেনের ফি? আল্লাহ এমনিতেই দিয়ে যাচ্ছেন, মৃত্যুর পরেও যাবেন আল্লাহর কাছে। তো আপনার বাবা হয়েছেন পরে, আল্লাহর বান্দা হয়েছেন আগে। এই জন্য আল্লাহর সামনে কখনো কোয়েশ্চন করবেন না যে হে আল্লাহ কেমনে তুমি পারলে আমার বন্ধু আব্দুর রহমানকে এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে নিয়ে নিতে। কেমন কথা? তার মানে বোঝা যাচ্ছে আপনি নিজেকে আল্লাহর লেভেলে নিয়ে যাচ্ছেন, যে আল্লাহর সাথে আপনি কোয়েশ্চনিং করবেন। লা ইয়াসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি যা করেন তাকে কেউ জিজ্ঞেস করতে পারবে না, বরং তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। হ্যাঁ রে বাবারে, আমি যেটা বলছিলাম আল্লাহর সাথে আপনার সম্পর্ক ওই অফিসের ম্যানেজারের সাথে এইটা নয়, আল্লাহর সাথে আপনার সম্পর্ক মালিক এবং গুলামের সম্পর্ক, ওইটা ভুলে যাবেন না। মালিক এবং গুলামের সম্পর্ক, আল্লাহ যা ইচ্ছা করতে পারেন। নিয়েছেন, কান্না এসেছে, কষ্ট লেগেছে, ঠিক আছে, মনে রাখবেন যেটা আল্লাহ নিয়ে যান তার বহুগুণ বড় বিনিময় আল্লাহ আপনাকে দান করেন। এইটা মনে করার নামই সবর। সবর মানে আলাদা কোনো কোর্স করা নয়। সবর মানে হচ্ছে যে আমার রব নিয়েছেন, এর থেকে বহুগুণ বেশি কিছু দিয়ে আল্লাহ আমাকে প্রতিদান দেবেন। এখন দেন, 2 দিন পরে দেন, আর জান্নাতে দেন, কিয়ামতের ময়দানে দেন, কবরে দেন, দেবেনই দেবেন। ওমা খানা রব্বুকা নাসিয়া, তোমাদের রব কোনো কিছু ভুলেন না। তো এরকম 2টা কাজ করা হারাম। একটা হচ্ছে নুহা করা, ও বুক চাপড়ানো, পিঠ চাপড়ানো, মাথা চাপড়ানো। আর 2 নম্বর হচ্ছে আল্লাহর উপর কৈফিয়ত তালাশ করা। কেমনে তুমি পারলে বন্ধুকে নিয়ে নিতে, কখনো এগুলো করবে না। বাকি কান্নাকাটি করা জায়েজ বা ইত্যাদি করতে পারেন। আমি আলোচনাকে এক বাক্যে গুছিয়ে নিয়ে আসি, শেষ আমার আলোচনা। প্রথম কথা কি বলছিলাম? আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিনাস সালিহাতি, যদি কোনো বান্দা নেক আমল করে, ওয়া হুয়া মুমিনুন, আর ইমানদার যদি হয়, ইমানটা যদি ঠিক থাকে, ফালা কুফরান লিসাইহি, তার আমল পারফেক্ট হয়েছে কিনা আল্লাহ ওটা দেখবেন না। আমল করতে গিয়ে যে মেহনতটা করেছে আল্লাহ ওটাকেও ইয়াদ রাখবেন, এটারও প্রতিদান দিবেন। ওয়া ইন্না লাহু লাকাতিবুন, আর বান্দারা জেনে রাখো আমি আল্লাহ নিজে রেকর্ড করে রাখি। তাইলে ছোট আমলের প্রতি খেয়াল রাখবেন, ছোট গুনার প্রতিও খেয়াল রাখবেন। ছোট গুনাহ বড় গুনার দরজা খুলে দেয়, আর ছোট ছোট আমল আল্লাহর কাছে প্রিয়। ছোট আমল কি শিখাইলাম? মূলত 3 ধরনের আমল শিখাইছি। একটা হচ্ছে প্রত্যেক রাতে ঘুমানোর আগে নিজের মতো করে, নিজের মায়ের ভাষায়, একেবারে সিলেটি মৌলভীবাজারি ভাষায়
যেরকম আপনি পারেন আর কি, আল্লাহর কাছে একটু মুনাজাত করবেন। মুনাজাত মানে হচ্ছে কথোপকথন, ডিসকাশন, কথাবার্তা, চ্যাট করবেন। কি চ্যাট করবেন? যে আল্লাহ আমি গুনাহ করেছি, স্বীকার করছি, আর করবো না, তুমি আমাকে মাফ করে দাও, এতটুকু যেভাবে পারেন নিজের ভাষায়। 2 নম্বর, যে কোনো বিপদ আপদে পড়লে চেষ্টা করবেন মানুষের সাথে পরামর্শ করার আগে বা অন্য কিছু করার আগে ওযু করে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যেতে। সাথে সাথে আপনার মধ্যে বিপদকে সহ্য করার শক্তি চলে আসবে। আর 3 নম্বর হচ্ছে কিছু জিকির, কিছু তাসবিহ আপনাদেরকে শিখাইলাম, ওইগুলা দৈনন্দিন কিছু কিছু পড়ার চেষ্টা করবেন। এর মধ্যে একটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আরেকটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আরেকটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আরেকটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরও তাসবিহ আছে। আর শ্রেষ্ঠ তাসবিহ, সবচেয়ে উৎকৃষ্ট তাসবিহ, আল্লাহ নবী বলেছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলতুনি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে বলতেন। কেন? কারণ আল্লাহর নবী বলেছেন এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। এটা তো আপনারা করেন, আমি আপনাদেরকে অতিরিক্ত কিছু শিখাইলাম, এগুলাও আমল করার চেষ্টা করবেন। সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করতে, যে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা নাবিয়্যা, অথবা নাবিয়্যান ওয়া রাসূলা, যেভাবে ইচ্ছা পড়তে পারেন, 2টাই আছে হাদিসের মধ্যে। এটা পড়লে কি হয়, যদি এটা আপনার আমল থাকে আর যেদিন আপনি মৃত্যুবরণ করেছেন সেই দিন যদি আপনি এটা পড়েন, আল্লাহ আপনাকে গুনাহ থেকে সম্পূর্ণ নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে বিদায় দেবেন। চিন্তা করেন, যদি অভ্যাস হয়ে যায়, একদিন তো মরতে হবে, তাই না? তো যদি অভ্যাস হয়ে যায়, প্রত্যেক দিন পড়েন, আর বাই চান্স যেদিন আপনি মারা যাচ্ছেন ওই দিনও যদি আপনার অভ্যাসবশত আপনি পড়েন, তাহলে আপনি, আল্লাহ নবী বলেছেন, ফিতরতের উপর, মায়ের পেট থেকে যেভাবে এসেছিলেন ওইভাবে আল্লাহ দুনিয়াকে বিদায় দেবেন। কি? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যান ওয়া রাসূলা। এই ছোট আমলগুলো আরও করবেন। কোরআন শরীফ তিলাওয়াত, পুরো কোরআন শরীফ তিলাওয়াত করতে আপনার কষ্ট হয়, খতম করতে আপনার কষ্ট হয়, ঠিক আছে, কমপক্ষে চেষ্টা করুন প্রত্যেক দিন 1 বার করে সূরা ফাতিহা 3 বার করে তিলাওয়াত করতে। সূরা ফাতিহা 3 বার তিলাওয়াত করলে পুরো কোরআন খতমের সওয়াব হয়ে যায়। চেষ্টা করুন আপনি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়তে। প্রায়জন মানুষ আমাকে বলে, রাতে ঘুমের মধ্যে ভয় পাই, এই পাই সেই পাই। আয়াতুল কুরসি পড়ে ঘুমান, তাহলে তো ভয় পাবেন না। এই যে ছোট ছোট আমলগুলো কি করে আপনাকে মুনিব বানায়। মুনিব মানে হচ্ছে আল্লাহমুখী। ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুম মুনিব। ইব্রাহিম আলাইহিস সালামের গুণগুলোর মধ্যে, বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন আল্লাহমুখী। আল্লাহমুখী মানে হচ্ছে ওই যে দৈনন্দিন কাজের ছোট ছোট বিষয়গুলোতেও আপনি আল্লাহকে স্মরণ রাখা। ছোট ছোট আমলের দিকে গুরুত্ব দিন। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দিন, আমরা বলি আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।